মা, আমাকে বৃষ্টিতে শুইয়ে দাও। ভাবুন তো কি ভয়ঙ্কর যন্ত্রণা হলে একটি শিশু স্বস্তি খুঁজে নেয় বৃষ্টির ঠান্ডা পানিতে। পাকিস্তানের তৌনসা শহরে ৮ বছরের ছোট্ট ছেলে মোহাম্মদ আমিন ঠিক এমনই অসহ্য কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। তার পরিবার জানত না এই জ্বর, এই যন্ত্রণা আসলে এক মারাত্মক ভাইরাসের লক্ষণ। মৃত্যুর ঠিক আগে আগে জানা যায় আমিন HIV আক্রান্ত। সবচেয়ে অবাক করা বিষয়, তার পরিবারের অন্য কেউ এই ভাইরাসে আক্রান্ত নয়। কিন্তু এখানেই শেষ নয়। আমিনের 10 বছর বয়সী বোন আসমাও এখন একই ভাইরাস বহন করছে। ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে সে শুধু কাঁদে না, সে একটা স্বপ্নও দেখে। একদিন সে ডাক্তার হবে, এমন ডাক্তার যে অবহেলায় কোনো শিশুর জীবন নষ্ট হতে দেবে না। তৌনসা শহরে এমন গল্প এখন একটি নয়, শত শত। 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর, এই 1 বছরের মধ্যেই অন্তত 331 জন শিশু HIV-তে আক্রান্ত হয়েছে। অনেকেই মারা গেছে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে? বিবিসির একটি অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ সত্য। সন্দেহের কেন্দ্রবিন্দু তৌনসার একটি সরকারি হাসপাতাল। যেখানে চিকিৎসা নেয়ার কথা ছিল নিরাপদ, সেখানেই লুকিয়েছিল মৃত্যুর ফাঁদ। গোপন পর্যবেক্ষণে দেখা গেছে ব্যবহৃত সিরিঞ্জ বারবার ব্যবহার করা হচ্ছে। এক শিশুর শরীর থেকে আসা রক্ত বা ভাইরাস থেকে যাচ্ছে সেই সিরিঞ্জে, তারপর সেটি আবার ব্যবহার করা হচ্ছে অন্য শিশুর শরীরে। শুধু তাই নয়, একই ওষুধের ভায়াল থেকে একাধিক শিশুকে ইঞ্জেকশন দেয়া, গ্লাভস ছাড়া রোগী স্পর্শ করা, এসব অনিয়ম যেন ছিল নিত্যদিনের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অবহেলা সরাসরি HIV ছড়িয়ে দিতে পারে। একজন চিকিৎসক প্রথম বিষয়টি ধরতে পারেন যখন তিনি লক্ষ্য করেন তার কাছে আসা অনেক শিশুর HIV রিপোর্ট পজিটিভ, আর তাদের বেশিরভাগই একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। যদিও এটি কোনো নতুন ঘটনা নয়। 2019 সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাতোদেরো শহরেও প্রায় 1500 শিশু একইভাবে HIV-তে আক্রান্ত হয়েছিল। অর্থাৎ সমস্যা শুধু একটি হাসপাতালের নয়, এটি পাকিস্তানের পুরো স্বাস্থ্য ব্যবস্থার গভীর সংকট। আজ আসমার মতো অনেক শিশু শুধু রোগের সঙ্গে লড়ছে না, লড়ছে সমাজের অবহেলা ও কুসংস্কারের বিরুদ্ধেও। বন্ধুরা আর কাছে আসে না, মানুষ দূরে সরে যায়। তবুও আসমার স্বপ্ন থামে না। এখনো বড় হয়ে সে চিকিৎসক হবার স্বপ্ন দেখে, কারণ কখনো কখনো সবচেয়ে অন্ধকার জায়গা থেকেই জন্ম নেয় সবচেয়ে উজ্জ্বল স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।